প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বারবার ছেলের ছবিতে হাত বুলাচ্ছেন আর অঝোরে কেঁদে যাচ্ছেন গর্ভধারিণী বিধবা মা বেনু বেগম। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে ১৯ জুলাই গুলিতে নিহত হন তার ছেলে ফিরোজ তালুকদার পলাশ। ছেলের শোকে মাঝে মধ্যেই অচেতন হচ্ছেন তিনি। সান্ত্বনা দেওয়ার জন্য প্রতিবেশী ও স্বজনরা নিহত পলাশের মায়ের কাছে ভিড় করছেন। জানা যায়, ঢাকার মিরপুর থেকে বাড়ির পথে টাঙ্গাইলের উদ্দেশ্যে মায়ের কাছে রওনা দিয়েছিলেন পলাশ। সেদিন শিক্ষার্থীদের কোটা আন্দোলনে পড়ে ছোড়া গুলিতে নিহত হন তিনি। পুঞ্চাপুর পৌরসভার কাটান্দি এলাকার সোহরাব তালুকদারের বড় ছেলে পলাশ। তারা ২ ভাই ও ১ বোন। পলাশের স্ত্রী ও ৭ বছরের একটি মেয়ে রয়েছে। ৫ বছর আগে থেকে পলাশ ঢাকার মিরপুর ১২-তে একটি কেমিক্যাল কোম্পানিতে অফিস সহায়ক হিসেবে চাকরিতে যোগ দেন। ঘটনার দিন বাড়ির উদ্দেশ্যে টাঙ্গাইলে রওনা দিয়েছিলেন পলাশ। পথে মিরপুর ১০ নম্বর এলাকায় পৌঁছালে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি সংঘর্ষ হয়। এমন সময় হঠাৎ ছোড়া গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন পলাশ। স্থানীয় লোকজন তুলে মিরপুর আলোক হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর পলাশের সঙ্গে থাকা মোবাইলে তার মাকে ফোন করে জানান স্থানীয়রা। মা বেনু বেগম পলাশের স্ত্রীকে জানালে পলাশের স্ত্রী হাসপাতালে গিয়ে স্বামীর মরদেহ দেখতে পান। পরে পলাশের মরদেহ এনে নিজ এলাকায় গাটান্দির তালুকদার কবরস্থানে দাফন করা হয়। স্বজনরা জানান, নিহত পলাশ খুব ভালো ছেলে ছিল। ২ ভাইয়ের মধ্যে পলাশ বড়। পলাশ চলে যাওয়ায় তার ৭ বছরের মেয়ে ও স্ত্রীর জীবন অন্ধকারে পড়ে গেল। এমনিতেই পলাশের সংসার অভাব অনটনের মধ্যেই ছিল। নিহত পলাশের ছোট ভাইয়ের স্ত্রী ইশরাত জাহান সাবিনা জানান, পলাশের বুকে একটা গুলি লেগেছিল। তার পুরো শরীর রক্তাক্ত ছিল। এইভাবে মৃত্যু হবে এটা ভাবা যায় না। মৃত্যুর ১ সপ্তাহ আগেও বাড়িতে এসেছিল সে। অনেক স্বপ্ন ছিল তার। কে জানতো বাড়িতে আসার জন্য তাকে মরতে হবে। গর্ভধারিণী মা বেনু বেগম বলেন, আমার বাবার বুকে গুলি করেছিল। পায়েও মনে হয় গুলি লাগছিল। তা না হলে পায়ে কেমন জানি ক্ষত ছিল। আমি বিচার চাই। আমার ছেলের বউ এবং নাতনির এখন উপায় কি হবে?